বুদ্ধিজীবী হোক, এলাকার যত স্বনামধন্য ব্যক্তি হোক, যত ধন্যাঢ্য পরিবারের যে সন্তানই হোক, সে যদি ধানের শীষ না নিয়ে ফুলের মালা নিয়ে নির্বাচন করে তখন প্রমাণিত হবে তার কয়েকটা জনপ্রিয়তা আছে এবং কার কি সামর্থ্য আছে। আমার বিশ্বাসের জায়গা আমার দল এবং ধানের শীষ। আমি জানেন আপনারা যারা রাজনীতিতে সাংবাদিকরা আপনারা আমার সম্পর্কে জানেন, অতীতে আমি কোনোদিন নমিনেশন পাই নাই, এমপি ছিলাম না কখনোই। দল যদি দেয় ভবিষ্যতে হব, কিন্তু এই দল করি দীর্ঘদিন যাব। এই দলের সাভারের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার বাবা ইমামউদ্দিন চেয়ারম্যান একজন ছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন। সেই সুভাবে জন্মগতভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত, দল যাকে নমিনেট করবে তার জন্য জীবন বাজি রেখে ইনশাল্লাহ নির্বাচনে লড়বো। এইটাই সারা বাংলাদেশের জাতীয়তাবাদী। আপনি দাঁড়াইলে পরে মানে কতটুকু আশাবাদী যে আপনাকে সাধারণ জনগণ বা আপনি জনগণের মানে কতটুকু দিতে পারছেন বা কতটুকু আশাবাদী? আপনারা জেনে খুশি হবেন যে এই 14 অঞ্চলে বাগবাড়ি, কুটবাড়ি, যেটা আমরা 8 নম্বর 10 নম্বর বলি, নগরবাগ, দারুসালাম এবং বৈদারটায়, বনগাঁও, কাউন্ডা, এগুলা আমাদের সকল আত্মীয় স্বজনদের বাড়িঘর। এই ছোটোবেলা থেকেই আমি এই অঞ্চলে মানুষ, আমার লেখাপড়া এই অঞ্চলে। আমি দীর্ঘ 14 বছর এই সেকেন্ডারি লালপুরিতে বাস করছি এবং আমার সমগ্র আত্মীয় স্বজন এখানে। আমাদের বনগাঁর মানুষের, বনগাঁ ইউনিয়নের মানুষের সমগ্র সবজি উৎপাদনের এই ফসল এই ঢাকা শহরের অর্ধেক চলে। অতএব আমিও পরিচিত না, এই অঞ্চলের মানুষ আমারই চিনে না। অতএব 14 আসনের সাথে আমাদের সম্পৃক্ত আগেও ছিল, এখন 14 আসনের সাথে আমার এই 2টা ইউনিয়ন সম্পৃক্ত করাতে ইনশাল্লাহ আমাদের জন্য আরো সুবিধা হয়েছে। আর সবচেয়ে বড় কথা আপনারা জেনে রাখেন যে আমি ধানের শীষের প্রার্থী। ধানের শীষের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো জায়গায় কম নাই। অর্থাৎ ব্যক্তি নয়, দলকে ভালোবেসে মানুষ ভোট দিবে। কেমন সাড়া পাচ্ছেন বা সমর্থন পাচ্ছেন প্রথমবার? আমার নির্বাচনী ইস্তেহার প্রথমত আমার দলের ইস্তেহার, এরপরে আমার ব্যক্তিগত ইস্তেহার। এত আগে সেটা তো আর দেওয়া সম্ভব না। আমি যদি নমিনেশন পাই ইনশাল্লাহ তখন একটা ইস্তেহার দেওয়া ব্যক্তিগত। আর ইতিমধ্যে আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি কিছু বক্তব্য ছোটো ছোটো ইতিমধ্যে আমি দিয়েছি যে আমার ভবিষ্যৎ কর্মপন্থা আমি কীভাবে মানুষের সেবা করতে চাই। অতীত আমি জনপ্রতিনিধি ছিলাম, আমার বাবা জনপ্রতিনিধি ছিল, আমরা অতীত রাজনৈতিক পরিবার। অতএব মানুষের সাথে কীভাবে বুঝতে হয়, মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, অন্তত আমি ব্যক্তিগতভাবে এই অভ্যাস আমার আছে। এই ঘাটতিটুকু ইনশাল্লাহ পলিটিক্যাল কোনো ঘাটতি যদি হয় তা আপনারা যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তারা আমাকে বলবেন, আমি আমাকে গাইড করবেন, আমি সেই মতো করে চলবেন। উল্লেখযোগ্য কিছু আপনারা জানেন ইতিমধ্যে যে 17 বছর আগে বিএনপি ক্ষমতা ছিল।